नमस्कार बंधुरा हृदय भ्रमणेर आरेकटी व्लगे आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आशा करी आपनारा सबाई भालो आछेन। এই ভিডিওটা কিন্তু আমার কাছে খুবই স্পেশাল, কারণ এই মুহূর্তটার জন্যে কিন্তু এত সমস্যার সম্মুখীন হওয়া, এত পরিশ্রম করে এইখানে পৌঁছানো। আমি সঙ্গমে স্নান করার মুহূর্তে বা সঙ্গমে ডুব দেওয়ার মুহূর্তের কোনো ভিডিও করিনি, কারণ আমার মনে হয় এইগুলো তো সমস্তটাই ভক্তি বা বিশ্বাসের ব্যাপার। আর যে কোনো বিশ্বাসের মুহূর্তে, ভক্তির মুহূর্তে যদি নিজেকে সম্পূর্ণভাবে সেখানে সমর্পণ না করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হয় না, বা আমরা সম্পূর্ণভাবে সেখানে মন থেকে নিজেকে নিয়োগ করতে পারি না। সেই কারণে আমি সেই মুহূর্তের কোনো ভিডিও করিনি, কারণ আমি চাই না ডুব দেওয়ার সময় আমার মনটা সেইখানে না থেকে ক্যামেরার দিকে থাকুক। আমি খুব কনসিয়াস হয়ে যাই যে কীরকম লাগছে আমাকে ক্যামেরাতে, ভালো লাগছে কিনা। তাই সেই মুহূর্তে আমি কোনো ভিডিও করিনি। স্নান করার পরে আমি কিছুটা অংশ ভিডিও করেছিলাম, এবং স্নান করার আগের। এইখানে দেখছেন এই ভিডিওটা করা হচ্ছে যেখান থেকে, সেখানটা হলো গঙ্গা নদী, এবং তারপরে দূরে যে জলটা দেখা যাচ্ছে কালচে, সেটা হচ্ছে যমুনা নদী। যদিও বা ভিডিওতে কালচে কিন্তু মনে হচ্ছে না, জলটা নীলাভ মনে হচ্ছে। বিশ্বাস করা হয় এখানে সরস্বতী নদীরও অধিষ্ঠান রয়েছে, কিন্তু সেটা দেখা যায় না। মনে করা হয় সরস্বতী নদী পাতালে বিলীন হয়েছেন এখান থেকে। এই যে সঙ্গমে এবার প্রবেশ করা হলো, সবাই একসাথে বলুন হর হর গঙ্গে। এই ছবিগুলো আমি তুলেছিলাম সঙ্গমে স্নান করার পরে। এইখানে স্নান করার পরে আমি চলে যাই বেণীমাধব মন্দিরে। মন্দিরটি খুব বড় নয়, কিন্তু এইখানে এক অদ্ভুত শান্তি বিরাজ করছে। এখানে বেণীমাধবের দর্শন তো হলোই, সাথে কিন্তু সৌভাগ্যের জোরে প্রসাদও পেয়ে গেলাম। এই হলেন সেই বেণীমাধব। এরপরে কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়ে যায়, তাই আশেপাশে ভালো কোথাও খাবার জায়গা না পেয়ে চলে এলাম এই ত্রিবেণী সঙ্গম ভোজনালয়ে। এখানে 120 টাকায় থালি পাওয়া যাচ্ছিল, তাই নিয়ে নিলাম। তবে খাবার কিন্তু আশানুরূপ ছিল না। এই ছিল সেখানকার খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি আপডেট পরের ভিডিওতে।